আজকে বাংলাদেশ এক ধরনের রাজনৈতিক সন্ধিক্ষণের সামনে আছে। শুধুমাত্র রাজনৈতিক কাঠামোর বিষয় নয়, আমাদের আগামীর রাজনৈতিক পথ চলার বৈশিষ্ট্য কি হবে সেটাই কিন্তু আজকে আমাদের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে রাজনৈতিক নেতৃত্বের সুনির্দিষ্ট এবং যোগ্য যেই ভূমিকা সেটা গুরুত্বপূর্ণ, এবং কোন দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক শাসনগুলো পরিচালিত হবে এবং সেটা মানুষের মধ্যে তাদের আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে সেই দৃষ্টিভঙ্গিগুলো তৈরি হচ্ছে, এটাও কিন্তু অত্যন্ত দেখার এবং গুরুত্বের বিষয়। এক অর্থে আজকে এই রাজনৈতিক সন্ধিক্ষণে আমরা যে একটা শব্দ সবসময় ব্যবহার করি, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কিন্তু একটা, এই শব্দটার সেই অর্থে এটা মিনিংফুল হয়ে উঠে, এটা জাতীয় জীবনে এটার প্রয়োগটা কিভাবে হচ্ছে কিনা, এটার অনুপস্থিতি আমরা দেখেছি বিগত বছরগুলোতে। এই যে সার্বভৌমত্বের দক্ষ এবং যোগ্য প্রয়োগটা, এটাই একটা অন্যতম বিষয় আমাদের সবার মাথার মধ্যে থাকাটা দরকার। খৈয়াম যে বিষয়টা নিয়ে অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, এই ব্যারেজ তার অঞ্চলটা বিশেষ করে যেহেতু আক্রান্ত, এই বিষয় নিয়ে এগুতে হবে এবং এগুলো দরকার। অবশ্যই কারিগরি উৎকর্ষতার বিষয়গুলোকে নতুন করে হালনাগাদ করতে হবে, সবই আছে, কিন্তু এগুবার অন্যতম নিয়ামক শক্তি বা নিয়ামক উপাদান এখানে হবে সাহসী ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব। এই সাহসী ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব ছাড়া এই বিষয়টা কিন্তু এগুবার সেইভাবে সম্ভাবনাটা থাকবে না। তো আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন, এবং আমরা আশা করছি অবশ্যই আসবেন, এবং আমাদের জনগণের চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত সময়েই সেই রাজনৈতিক এবং দক্ষ যোগ্য রাজনৈতিক নেতৃত্ব দেশ পরিচালনার আসনে আসবেন। সেই রাজনৈতিক নেতৃত্বটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যার মাধ্যমে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আমরা আগাতে পারবো।